এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী, আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। উনি দাবি করছে যে এটা ওনার বউ, আবার মেয়েও দাবি করছে এটা ওনার জামাই। ওটাই যদি করবে, বউই যদি হবে, তাহলে আবার শিখিতে যাবে কেন? তাই না? কথাটা ঢোক আছে না? না, আমি ভাবছি না না বয়স্ক লোক যদি লুচ্ছামি করে তাহলে মানুষকে ভালো কয় কত, তাই ও বলে মানুষের বিচার করে, তাহলে ওর বিচার করবি কিনা? ইবলিশ শয়তান হয়ে গেছে, ওর কি এইটা মানায়? ওর হিসেবে ওর নাতিনির সমান, তাই না? ও বলে জামাত করে, তাহলে ও মানুষ হুজুর করে বিশ্বাস কিভাবে করবে? এই কথাটা আমার উত্তর দিত। এই কথা যদি আমি কই তাহলে তো আমি ভালো হবার না। কি একটা লজ্জার বিষয়, মুখে রাখে দাড়ি, চোখে রাখে লুচ্ছামি। এগুলো রলি মনে করে একসব গাড়া বইটা গাড়ার মধ্যে পুরো। নজরুল ইসলামের আরেকটা ভিডিও বাইরে হয়ে গেল। গাজী নজরুল ইসলাম, এই যে আপনি কি এখন এর বউ বানায় ফেলবেন? আগেটারে না বউ বানায় ফেলছেন, একদিনের ভিতরে কাবিননামা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ফেলছেন। একটা মেয়ের সাথে ই করে, এটা তো আপনারা শরিয়া আইন চান না, তো শরিয়া আইন চান না, শরিয়া আইন অনুযায়ী হইলে তার বিচার হবে। একটা মেয়ে যদি স্বেচ্ছায় আর একটা পুরুষের সাথে বাংলাদেশে শুইতে চায়, এটা তো বাংলাদেশের আইন আপনাকে অ্যালাউ করছে, আপনি সমস্যা নাই তো। আরেকজন ওইখানে ধরে নিয়ে বলছে পুলিশের কাছে, পুলিশের মেয়ে তোমার বলছে পুলিশের কাছে নিয়ে যাই। কথা বলে আসেন শুনি, নজরুল সাহেব কত বড় বড় কথা বইলা তারপরে এমপির পদ পাইছিলেন। আরে সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গেল 2 দিন ধরে আর এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। তার এই এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে, ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এইটা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। আমার বেশিরভাগ ফলোয়ার, আমাকে যারা পছন্দ করে, আমি যদি বিএনপিকে ধরি, বিএনপি আমাকে এই মুহূর্তে যদিও, যেহেতু আমি তাদের একটা অবস্থান নিয়েছিলাম নির্বাচনের সময়, তারা আমাকে হয়তো এখন 80 ভাগ বা 90 ভাগ মানুষ আমাকে পছন্দ করে। বাদবাকিরা তাদের আমার প্রতি ক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে। বাট তারাও ভারত বিরোধিতার কারণে আমার প্রতি তাদের ভালোবাসা আছে। বাট জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করি, আমি মনে করি যে 100% জামাত ইসলামের নেতা কর্মী তারা আমাকে পছন্দ করে। তো তাদের প্রতি আমার সত্যিই খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ আমাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আমি সত্যি কথা আমি মারা যাইতাম, আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা এরপরে এটা সম্ভব হইতো না। তো তিনার মতো একজন মানুষ এটা করার পরে সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিও। আমার আগেই যদিও এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আমি দেওয়ার পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা, আমার জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো কেউ না, বাট অনেকেই আমাকে ফোন করেছেন যারা আমাকে পছন্দ করেন যে ইলিয়াস ভাই আপনিও ভিডিওটা দিলেন কেন এটা না দিয়ে। এখন ভাই আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। সাহাবীদের ভেতরেও কিন্তু আমি যদি একজনের কথা বলি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তার পক্ষে বিপক্ষে কিন্তু কথা আছে। হ্যাঁ, অনেকে মনে করেন তিনি আমাদের একজন বিশাল সম্মানিত একজন ইমামকে তিনি হত্যার সাথে জড়িত, অনেকেই বলে থাকেন। তো আমি ওই বিতর্কে যাচ্ছি না, এটা বলার জন্য বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এটা নিয়ে কথা বলেন। তো জামাত ইসলাম সাহাবীদের, মানে জামাত ইসলাম না, আমরা তো পরে, আমরা সাহাবীদের পায়ের নখের সমান যোগ্য আমরা না। তো তারা যদি ভুল করতে পারেন, তাহলে আমরা এটা জামাত ইসলামের মতো একটা সংগঠন বা আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভুল করতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।
আমি মনে করি ভাই আপনাদের এই দায় ঘাড়ের মধ্যে না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইভাবে বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ মাত্রই ভুল হইতে পারে, সো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে হত্যাই করা হইতো, আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক। অনেকেই বলছেন যে তার বয়স এত বয়স, ওনার মেয়েটার বয়স ছোট ভাই শাওন যখন দাদার সাথে যায় লুটুপুটু খেলে তখন বয়স হয় না? শাওনের বয়স তো ছোটো, শাওনের দাদার চাইতে শাওনের বয়স হুমায়ুন আহমেদ কাকার চাইতে তার বয়স ছোট ছিল না? তো দাদার সাথে সে খেলে নাই, আগাম কুগাম করে নাই, মুনাসপল্লি টল্লি বিভিন্ন জায়গায় খেলা টেলা তো আগেই করছে, করে তারপরে যা বিয়ে করছে। তো এগুলোতে সমস্যা হয়নি, জামাত ইসলাম উনি করছে এই জন্য সমস্যা হয়েছে। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকেও বলবো যে ভাই ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি কলঙ্কমুক্ত হন। জামাত ইসলামের ভাই খালি উনি একা না, আমি সরাসরি বলি ওনার মতো এরকম আরও 4 জন 5 জন 10 জন 20 জন থাকতে পারে, এই একই কাজ তারা হয়তো গোপনে করছে, ধরা পড়ে নাই তাই ভালো। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হইল যে ধরা না পড়ছে যে সে ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতা, ধরা পড়লে তার মতো অপরাধ আর কেউ করে নাই। সবাই এখন উঠে পড়ে লাগছে জামাত ইসলামের ওই লোকের বিরুদ্ধে, সবাই অ্যাজ ইফ মানে বাংলাদেশের মানুষ মেয়েদের দিকে চোখ তুলা তাকায় না। অবাক হয়ে দেখতেছি ভাই টিকিট বিক্রি করে গাড়ি নিয়ে হোটেলে গিয়ে হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী, আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো, আপনাদের কাছে নিরাপদ নয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম দিয়ে ইসলামকে বিক্রি করছে। মনে রাখতে হবে, ইসলামকে যারা বিক্রি করছেন বলতেছেন আমরা ইসলাম প্রচার করি, বাবা ইসলাম তো হোটেলে গিয়ে ইসলাম না। ইসলাম কি বলে? ইসলাম বলে যে জনগণের শান্তি, আর আপনারা কি শান্তি চাচ্ছেন? না, ইসলাম বলে শান্তি, আপনারা জনগণের অশান্তি চাচ্ছেন, শান্তি চাচ্ছেন না। যদি শান্তি চাইতেন তাহলে আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো, আপনাদের কাছে নিরাপদ নয়। আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে নারী নিয়ে হোটেলে গিয়ে হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী, আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি, ধরা পড়ার পর কি বিবি। মনে রাখতে হবে, বিভাগ জাগ্রত করতে হবে। বর্তমান সময় যারা ইসলাম নাম দিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, সরকার মহোদয় যারা ইসলামকে ধ্বংস করছে, আমি বলতে চাই এদের বিপক্ষে আপনি কঠোর ব্যবস্থা নেন। যারা নির্বাচনের আগে বলেছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি, জান্নাতের টিকিট, বাবা জান্নাত যদি তোমার কাছে থাকতো তাহলে নামাজ পড়তো না, জীবন ভরাই তোমার গোলামি করতো। মনে রাখবেন, এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। জান্নাতি মানুষ অর্থাৎ জান্নাতি কারা? যারা নবীগণের অনুসারী, তারাই হচ্ছে জান্নাতি, যারা উলিয়া কেরামের অনুসারী। মুসলিম আমরা কিভাবে নিজেকে প্রমাণ করি? কাদের মাধ্যমে মুসলিম হয়েছি? যারা উলিয়া, বাবা শাহজালাল, বাবা শাহ ফরহান, বাবা শাহ সুলতান, তিনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ যারা ইসলামের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়, মনে রাখবেন এরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, টিকিট দিচ্ছে না, আমার জীবনকে এরা নষ্ট করে দিচ্ছে। আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই এদের বিপক্ষে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।